উদার আমাদের এখানে এতদিন এখানে আসার ভিসা ছিল না, এখন নতুন ভিসা হয়েছে। এটা কি চলবে না শেষ হয়ে যাবে? বেরিয়ার কোথায়, র্যাব কোথায়, পুলিশ কোথায়? সব মেরে শেষ করে দাও। আমার গতি ঠিক থাকতেই হবে, ঠিক কিনা? এবার আর্মি প্রধান বললেন, ম্যাডাম অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, জীবনে বাঁচতে চান তাড়াতাড়ি ভাগো, হেলিকপ্টার তৈয়ার, وتنزع الملك ممن تشاء, না না ছিনে নেওয়া হয়, গদি ছাড়তে চায় না, ঠিক কিনা? থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? কি করে বলে, কে করে? ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু। এই পর্যায়ে কুরআন এবং হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান মেহমান, বীর চট্টলার ঐতিহ্যবাহী আনওয়ারুল্লাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলেরই সুপরিচিত মাদার তাজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আওলাদ রাসূল আনোয়ার হোসেন তাহের জাবরি আল মাদানী সাহেব, আমি মুহতারামকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সালাম জবাব দেন, সবাই সালাম জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাতগানিয়ার লোক তো বখিল নয়, সালাম দিলাম কিন্তু আওয়াজ খুব কমজোর, করিবুল মউত। আল্লাহ আমাদের হিদায়াত করুন। আমি জীবনে আজকে এখানে প্রথম, আমি প্রায় 28 বছর আলহামদুলিল্লাহ শাহীদ জামে মসজিদে খুতবা দেই। উদার আমাদের এখানে এতদিন এখানে আসার ভিসা ছিল না, এখন নতুন ভিসা হয়েছে। এটা কি চলবে না শেষ হয়ে যাবে? চলবে, চলবে। হাত উঠে বলুন দরকার হ্যাঁ। দেখা যায় চট্টগ্রামের লোকের এখনো দোষ আছে, আপনারা গরু বেশি খান। পৃথিবীতে আমরা অনেক দেশ সফর করেছি, কিন্তু এত গরু কোথাও খায় না চট্টগ্রাম যা খায়। আল্লাহ পাক খাওয়ার বেশি তৌফিক দেয়। এবার আমার কথাটা শুনবেন, শোনার ইচ্ছা আছে? তাহলে কোনো ভাব থাকতে পারবে না, সব ভাব বন্ধ করে বসতে হবে। তাফাসসাহু ফিল মাজালিস ইফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন যদি জমিনে আপনার অন্য ভাইকে বসার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা খোলা আসমানের নিচে
স্বাধীন নতুন বাংলাদেশে বসবাস করছি, ঠিক কি না? বিগত 2 মাস আগেও এত জোশাল কথা বলা খুব কঠিন ছিল। আগেই বলা হতো সরকার বিরোধী কোনো কথা বলা যাবে না। এখন কথা কারা বলে? যাদেরকে নিষেধ করা হয়েছে তারাই কথা বলবে, ঠিক কি না? যাদেরকে বলা হতো কিছু ওনাদের বিরুদ্ধে বলা যাবে না, এখন কোথায়? গর্তের মধ্যে শ্রীগাল পুকুরের মতো তারা সেখানে অবস্থান করছে, ঠিক কি না? এটি হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক কখনো বরদাস্ত করেন না, ঠিক কি না? আমার সাথে কথা বলবে। তাহলে আমিও যাই কিছু বলবো? সাবধানে লোক সৌদি আরবে গিয়ে যখন দেখি মক্কা মুআজ্জামা মদিনা তৈয়বায় ঘর কোথায় বাড়ি কোথায় প্রশ্ন করবে বলে সাতকারে পুরা আরব বিশ্ব সাতকানে লোক এটা কবজ করে রেখেছে। আল্লাহ পাক তাদেরকে আরো বেশি দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الآية. وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وإنك لعلى خلق عظيم صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زبان كله اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا بكماله حسنت جميع خصاله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم শামিয়ার পড়া সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে 19তম তাফসীরুল কুরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আসগর হোসেন সাহেব আমার পূর্বে যিনি তাকরীর করেছেন হযরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব দিগার উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইমাম মুসল্লিয়ান কিরাম سامعين حاضرين جباق خدنا نشين مابو أبار السلام لكي السلام عليكم ورحمة الله ایک صحابی سے رسول پاک کے سلام ملے السلام علیکم رسول بلن عشر আরেক সাহাবা এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূল বললেন আশরিন আরেক সাহাবা এসে রাসূল পাকের সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসূল বললেন সালাম এই পুরা সালামটা যারা দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার জন্য 30 নেকি তার আমলনামার সাথে সাথে লেখা হয়ে যায় সুবহানাল্লাহ সাতকানিয়ার সুবহানাল্লাহ বলতে এমন মরাই হয় সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কথা বলা যাবে আর কথা না বললে জানা যাবে খবরদার যার জন্য আওয়াজ দেওয়া প্রয়োজন তাকে আওয়াজ দিতেই হবে ঠিক কিনা 17 বছর আওয়াজ দেওয়া যায় নাই এখন আওয়াজ দেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন ঠিক কিনা আওয়াজ হবে 100 দিন পর্যন্ত যেতে হবে রাজি আল্লাহু আকবার অনেক জ্বালাইছো তোমরা আমাদেরকে ঠিক কিনা
সাতকানিয়াকে ওর বাপের সম্পদ হয়েছিল কিছুদিন, অন্তত আমি আসতে পারবো না আপনাদের সাতকানিয়া। মনে হয় এটা ওনার বাপের দলিলে লেখা ছিল। যাকে নিষিদ্ধ ঘোষণা করেছো তারাই এখন ওয়াজ করে, তোমার কোনো পাত্তাই খবরই নাই। খবর হবে ইনশাআল্লাহ, এই জালেমদের বিচার বাংলার জমিনে হবে। ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মনের মধ্যে অনেক দুঃখ, 17 বৎসরের দুঃখ এক মাহফিলে শেষ হবে না। ঠিক কি না? কোন আলেম সাতকানিয়া ভুক্ত হলে ওনার পারমিশন লাগবে। ঠিক কি না? উনি ছোট খোদা হয়েছিলেন এই দেশে। নাউযুবিল্লাহ, কত বড় সাহস! তুমি কি মনে করো আন্দর কিল্লা শাহী মসজিদের খতিব তোমার এলাকা আসতে পারবে না তোমার পারমিশন ছাড়া? কে তুমি পারমিশন দেওয়া? কে তুমি পারমিশন দেওয়া? বেয়াদবির সীমা থাকা উচিত। ঠিক কিনা বলেন? যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছো তারাই কথা বলে। তোমার বাক শক্তি আল্লাহ পাক চিনে নিয়েছে। ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। যুগে যুগে তারা কাফের বেঈমানরা চেয়েছে ইসলামের আলোকে, দ্বীনের আলোকে, রাসূলের রিসালাতের নূরকে জমিন থেকে মুখের ফুৎকার দিয়ে নিভায় দেওয়া। আল্লাহু মুতিম্মা, আল্লাহ পাকের মনসা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফের বেঈমানদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক, ইসলামের আলো তারা নিভাতে পারবে না। আল্লাহ কবুল করুন। আমার কথা একটু গরম হচ্ছে তো। আমার মনে হয় যে আজকে শেষ পর্যন্ত যে কথা বলা হবে সাতকানিয়া আর দাওয়াত হবে না ইনশাআল্লাহ। আপনার কি মনে করেন দাওয়াতের আশায় আমরা আওয়াজ করি? আপনি বৎসরে একবার দাওয়াত করেন, ঠিক কিনা? আর সারা বৎসর খাওয়ায় কি? বলতে কে খায়? وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها এমন কোন الذي يدق على الأرض চতুষ্পদ জানোয়ার, তাদের 2 বেলা খাওয়ার ইন্তজাম তুমি করো না, আল্লাহ করে। চিল্লা বলুন, কে করে? বাংলাদেশে স্বীকৃত মানুষের জন্য বাজেট তৈরি হয়, খাওয়া, থাকা, চিকিৎসা, এগুলি সব সেখানে বাজেট হয় মিলিয়ন মিলিয়ন টাকা। গরুর কোনো বাজেট হয়?
সিগালের, কুকুরের, কিন্তু রাস্তা গরম করে কারা? এই দুই পাও যারা, যাদের জন্য বাজার তৈরি হলো তারা রাস্তা গরম রাখে। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক না? ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষ দেখেনি রাস্তায় কোনো গরু ছাগলের মিছিল যে আমাদের খাওয়া দেওয়া হোক। তারা আল্লাহর উপরে নির্ভরশীল, ঠিক কিনা? বলো ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আমার হাইন হায়াতে আমার উম্মতেরা তো মান্না সালওয়া খায়, জান্নাতি খানা খায়, আমার ইন্তেকালের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন, মুসা তুমি মরবে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যে সত্তার মা মানে সিনা মুকদ্দমাতুন নাওম, যে আল্লাহর নিদ্রা নাই, সে আল্লাহর যে তন্দ্রা আসতে পারে। এই জন্য তুমি মরবে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ। আল্লাহর বয়স কত বলুন তো দেখি, বলতে পারবেন? হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। যখন কিছুই ছিল না, এক সত্তা ছিলেন, কি না? সাতকানিয়ার লোকরা জিন্দা করতে পারলাম। সত্তার নাম কি? আরো আওয়াজ দিয়ে বলতে, সত্তার নাম কি? আল্লাহ। সে আল্লাহ বলেন, আমি জিন্দা, লা তাখুযুহু সিনাহ ওয়ালা নাওম। এমন সত্তা আমি, নিদ্রা তো দূরের কথা, তন্দ্র আমাকে স্পর্শ করে না। আপনি সুস্থ মস্তিষ্কের লোক, বেশি থেকে বেশি 3 দিন না ঘুমালে ইনশাআল্লাহ দিমাগ শেষ, ঠিক কিনা? আল্লাহ পাক যে অসীম, সে আল্লাহকে সব সময় ঘুমান না। এই সর্বশক্তিমান এক সত্তা, কি নাম? কি নাম? যে আল্লাহর নাম বাংলার জমিন থেকে মুছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল, ঠিক না? এখন পালাইছে কোথায়? পালায় কতদিন থাকবে? আচ্ছা, আপনারা তো আরাম, অনেক মানুষ বুঝতে পারছেন। আসুন আমার দিকে আসেন, আমার দিকে আসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাম্মদ से पहुंच जाना रसूल को हो बलगल उला তো আমার মনে হয় আমাকে বিদায় দিয়ে খাওয়া হয়। কি বলেন আপনারা? 1 ঘন্টা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক কবুল করুন। কিন্তু আমার তাকরীর সুস্থ হলে জিন্দা দিল হওয়া লাগে। মরা মানুষকে ওয়াজ শুনে কোনো লাভ নেই, ঠিক নেই। কোরআন যদি তোমাকে জিন্দা করতে না পারে, বাংলার জমিনে হোক পৃথিবীর এমন কোন ঔষধ তৈরি হলেই তোমাকে জিন্দা করতে পারে। একমাত্র কেবলমাত্র তোমাকে
কিতাবে জিন্দা করতে পারে, সেটা হলো আল কুরআনুল কারীম। ঠিক নেই? কোরআন চাই, চাই কোরআন, আরে চাই জিহাদ। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম মুসা আলাইহিস সালামের জবাব আল্লাহ পাক বলেন, আমি জানবো না, তুমি মরবে কিন্তু আমি জানবো না। ঠিক কি না? তখন আল্লাহ পাক বললেন, প্রমাণ স্বরূপ যাও, রাস্তায় হাঁটো, সামনে বিরাট এক প্রকাণ্ড পাথর, ওই পাথরের উপর তোমার হাতে যে মুজিজার লাঠি দিয়েছি উঠে দিয়ে আঘাত করবে, এরপরে দেখবে ফেটে যাওয়ার পর বিরাট একটা পোকা বের হবে, সেই পোকা তসবিহ পড়বে। এখন প্রশ্ন করতে পারে, পোকা আবার তসবিহ পড়ে যাবে? وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। এমন কোন জন্তু জানোয়ার আমি সৃষ্টি করিনি যারা আপন ভাষায় আমার তসবিহ পড়ে না, যার যার ভাষায় তারা আমার তসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ সবার তসবিহ অর্থ তোমরা বুঝো না, আমি আল্লাহ বুঝি। সুবহানাল্লাহ বলেন। এই সত্তার নাম কি? আবার আসছে, এই সত্তার নাম কি? কি তবরকের ব্যবস্থা আছে? নাই? আছে? তবরকের ব্যবস্থা থাকার পরে এত মরা, আর না হলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে জানাজাই পড়া লাগবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা দান করুন। উচ্চস্বর আল্লাহুম্মা আমিন। মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, কিছু দূর হাঁটার পর বিরাট এক প্রকাণ্ড পাথর হইতে আল্লাহর হুকুম মতো পাথরের পর ওই লাঠি দিয়ে আঘাত করলেন, পাথর বিগণ্ঠিত হয়ে গেল। দেখলেন বড় আকারে একটা পোকা তসবিহ পড়ে। কি তসবিহ পড়ে? সুবহানি ফারযুকনি ওয়ারহামনি, সুবহানি ফারযুকনি ওয়ারহামনি। পড়া যায় না? পড়া যায় না? সুবহানি ফারযুকনি ওয়ারহামনি, সুবহানি ফারযুকনি ওয়ারহামনি। মুসা আলাইহিস সালাম এর ভাষা বুঝে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, কতদিন পর্যন্ত পাথরের মধ্যে তুমি তসবিহ পড়ো? বলে, আল্লাহর নবী মুসা, আমি আজ থেকে 450 বছর আগ থেকে এই পাথরের ভিতরে বসে বসে তসবিহ পড়ব, সকাল সন্ধ্যায় ফারযুকনি বলা মাত্রই জান্নাত থেকে 2টা মেওয়া আমাকে দেওয়া হয়। তোমার আওয়াজটা বাড়ান। কি আমি আসাতে বেদার হয়েছেন নাকি? কে কে বেদার হয়েছেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, তাহলে দেখা যায় 7টা নিয়ে একদম বুঝে। আল্লাহ পাক বুঝার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ পাক যদি মাকড়সা এই পোকার খানা 2 বেলা দিতে পারে, ইযা কানা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আন ইউআক্কিল আদ-দাব্বা ওয়ান নাসু মিন বাবি আওলা। ঠিক না? যদি একটা মাকড়সা পোকার খানা যদি 2 বেলা আল্লাহ পাক বিনা চাকরিতে বিনা ব্যবসায়ে এই অসহায় পোকাকে 2 বেলা খানা খাওয়াতে পারেন, আমার খানাকে আল্লাহ দিতে পারেন না? তাহলে আমরা ইনসান হই, আমরা এতলাভ সীমালঙ্ঘন করি আল্লাহর সাথে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। তাহলে আজ মুক্ত আকাশের নিচে আমরা কোরআন শুনতেছি, মনে
সাহস নেই, বাধা দেওয়ার আর কেউ নাই। ঠিক নেই, ঠিক নেই। তফসির মাহফিল করতে গেলেই মনে হয় ওই যে আইন শৃঙ্খলা বাহিনী এদের মাথার উপরে যখন বলা হতো তফসির মাহফিল হবে, তখন মনে হয় একটা গজব পড়ে তাদের মাথার উপরে। ঠিক নেই? এবং পারমিশন দিতে হবে। তফসির মাহফিল করতে হলে পারমিশন লাগবে। 17 বছর কোন সিনেমার দরওয়াজা বন্ধ হয় নাই, বায়োস্কোপ বন্ধ হয় নাই, মেয়ে লোকের উলঙ্গ পালা বন্ধ হয় নাই। ঠিক না? তফসির মাহফিলের পারমিশন দেওয়ার জন্য তুমি কৃপণতা করেছে, দাও। বলা হতো এটা উপর থেকে এসে, উপর কি আল্লাহ জানে। এখন উপর কোথায়? তাহলে আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক নিজের কথার উপর অটল। ঠিক কি না? ঠিক কি না? পারেননি সব কিছু করতে আল্লাহ? এটা 5 তারিখে দেখাই দিয়েছি কিনা বলে? ছাত্র জনতার চেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয় নাই, আল্লাহর রহমত ছাড়া। ঠিক কিনা? 17 বছর পর্যন্ত সমস্ত দলগুলি আপ্রাণ চেষ্টা করেও সরকার হটানো তো দূরের কথা, তাদের চেয়ারের পায়াও লাগতে পারে না। ঠিক কিনা বলেন? আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। তুমি চাও, আমি চাই, তোমার চাওয়াটা আমার চাওয়াতে কিছু আসা যায় না। আমার মাওলা যেটা চাই এটাই হবে। ঠিক কিনা বলেন? এবং ওনার ইচ্ছা ছিল 2041 সন পর্যন্ত থাকা। কত বড় আশা! 41 সন পর্যন্ত তিনি থাকবেন। তাহলে এটা আল্লাহর সাথে ওনার চুক্তি হয়েছে। আল্লাহর সাথে চুক্তি হয়েছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাহলে গদি দেয় কে? চিল্লায় বলুন না, গদি কে দেয়? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুফাসসিরিন লেখেন নাদা অর্থ কি? ছিনে নেওয়া। 5 তারিখে ওনার টেবিলের মধ্যে দ্বিপ্রহরের খানা প্রস্তুত। প্রধানমন্ত্রী তার আলুর ভর্তা খায়। ঠিক নেই? কত রকমের গোশত তৈরি হয়েছে, মাশাআল্লাহ খেতেও পারে। বয়স হলো কি হবে, মাশাআল্লাহ খেতেও পারে। আমরা দোয়া করি আল্লাহ বেশি খাওয়ার তৌফিক দেয়, কিন্তু বেশি খালে কিন্তু বিপদ আছে। ঠিক নেই? খাওয়ার সিস্টেম রাসূল শিক্ষা দেয় নাই। পেটের 4 ভাগের 3 ভাগ খাবে আর 1 ভাগ খালি থাকবে। ইবাদত, যাকাত এগুলির জন্য 1 ভাগ খালি রাখতে হবে। কিন্তু বর্তমান যুগের যুবকদের যে অবস্থা, 4 ভাগ তো গেলই, এরপরও যদি কোনো ভাগ থাকে সেটাও ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়। ঠিক কিনা? বুঝতে হবে যারা বেশি খাম করে আজরাইল করিব। যত লোক হঠাৎ মৃত্যু হয় খাওয়ার কারণে। ঠিক কিনা? রাসূলের তরিকায় খাও, জীবনে রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। তো বলতেছিলাম দ্বিপ্রহরের খানা তৈয়ার। অফিসের কাজকর্ম সেরে উনি খুশি মনে সেখানে গিয়ে খাবেন বাসায়। আল্লাহ পাক বললেন খাওয়া যাবে না, তোমার কিসমতে খাওয়া নাই। আর্মি প্রধান কানে কানে বললেন, ম্যাডাম আজরাইল আসতেছে। যুবক, নিরস্ত্র যুবক, লক্ষ লক্ষ জনতা আপনার দিকে আসতেছে।
আমরা টেকা দিতে পারবো না। উনি বলেন কেন টাকা দিতে পারবে না? সেনাবাহিনী কোথায়, বিডিআর কোথায়, এবং কালো বাহিনীটার নাম কি? এটা দেখলে তো এমনি মানুষ হাঁটতে পারে। রাত্রির অন্ধকারে যদি কোনো র্যাবের সাথে মোলাকাত হয়, নিজে কালো, পোশাক কালো, চশমা কালো, পট্টি কালো, পায়জামা কালো, জুতা কালো, সব কালো, এমন ব্যক্তির সাথে যদি রাস্তায় দেখা হয়, কোন চোর, কোন বেয়াদবের সাথে যদি এদের মোলাকাত হয়, বলুন তো তার হায়াত না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? বিডিআর কোথায়, র্যাব কোথায়, পুলিশ কোথায়? সব মেরে শেষ করে দাও, আমার গতি ঠিক থাকতেই হবে, ঠিক কিনা? আর্মি প্রধান বললেন ম্যাডাম অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, জীবনে বাঁচতে চান তাড়াতাড়ি ভাগো, হেলিকপ্টার তৈয়ার, وتنزع الملك ممن تشاء, না ছিনে নেওয়া হয়, গদি ছাড়তে চায় না, ঠিক কিনা? থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? কে করে? বলে কে করে? ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ সংখ্যা কত? 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 ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। পারেনি? আল্লাহ পারেনি? তখন দেখলে যখন অবস্থা বেশি ভালো হয়, খাওয়া কোথায়, মুড়ি কোথায়, ভালো জীবন নিয়ে, ঠিক কিনা? এবং বড় বড় কথা বলছেন আমি পালাবো না, এই দেশ আমার বাপে, আমার বাপ এদেশ স্বাধীন করেছে, ঠিক কিনা? শেষ পর্যন্ত কি গদি থাকতে পেরেছে? কি কারণে পারে নাই? এই যুবকদের নিরীহ জনসাধারণ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه, যে ব্যক্তি বিপদ মুহূর্তে আল্লাহর উপর নির্ভরশীল হয়, আল্লাহ পাক বলেন ওই বান্দাদের জন্য আমি যথেষ্ট হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের, নিরস্ত্র যুবক রাস্তায় যখন নামলো, একটাই তাদের অস্ত্র ছিল আল্লাহু আকবার, ঠিক কিনা? কি আওয়াজ ছিল? চিল্লা বলো, কি আওয়াজ ছিল? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি যখন শুরু হলো, তার মস্তক কাঁপতে আরম্ভ করলো, ঠিক কিনা? সমলে আল্লাহ পাক বাংলাদেশকে ধরে মুছে এদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? আবার এই প্রেতাত্মার আসল জমিনে চাই, চাই আর চাই না। আল্লাহু আকবার বলো। আর কিছু বলবো? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মু'তাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না, ঠিক না? যুগে যুগে যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে, যারা আল্লাহর দ্বীনকে
জমিনে দবায় দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে সমলে জমিন থেকে উদ্ধার করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা বলো? ফেরাউনকে যখন আল্লাহ পাক মসনদের দায়িত্ব দিলেন, তখন সে অহংকার তার মধ্যে এসেছিল। গদির কারণে তার মধ্যে অহংকার এসেছে। আল্লাহ পাক কোন কওমকে হালাক করেন না হেদায়েত দেওয়ার আগে। এটা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মুসা, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে এবং সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা। হে মিশরবাসী, আমি তোমাদের বড় রব। এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? এই কথাটা বের হলো কেন? ওই গদির পাওয়া। ঠিক নেই? তখন মুসা আলাইহিস সালাম গেলেন। আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে এক একটা মুজিজা দিয়েছেন। ওই জামানায় ছিল জাদু মন্ত্রের বেশি প্রভাব। এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক জাদু মন্ত্রের মোকাবেলার জন্য দুইটা মুজিজা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরবিতে বলা হয় এটাকে কি আমরুন খারিকুন খিলাফুল লিল আদা। মানুষের আয়ত্তের বাহিরে নবী আম্বিয়া আলাইহিস সালাম যে অলৌকিক ঘটনা দেখাতেন, এটার নাম হলো মুজিজা। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের কাছে যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, সংক্ষিপ্ত কথা, قل يا فرعون لا إله إلا الله موسى كليم الله। ফেরাউন বলল, কোন রবের দাওয়াত নিয়ে আসছো তুমি জানো না মিশরের বড় রব আমি? মুসা আলাইহিস সালাম বললেন, ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। খবরদার, তোমার উপরে বড় একজন আছে, আল্লাহর সাথে অহংকার করবে না। তোমার আল্লাহর কোন নিদর্শন নিয়ে আসছো? না, খালি আব্দুল্লাহ আসেন। এই দুইটা মুজিজা আছে। কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম যখন ডান হাত বগলের নিচে নিয়ে চাপ দিত, মাইলকে মাইল পর্যন্ত টিউব লাইট থেকে বেশি ফর্সা হয়ে যেত। এটা দেখার পর বললো আরো কিছু, বলে হ্যাঁ বড় পেয়ে আছে। এই লাঠি সম্পর্কে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। الله أكبر। মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রস্তুত করেন ডান হাতে বলে আমার লাঠি, এটার উপরে ভর করে হাঁটি, গাছের পাতা পেড়ে আমার মুখে দুবার খাওয়ার ব্যবস্থা করবো। এত কথাকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার হাতে কি? লাঠি বললেই তো যথেষ্ট। মুফাসসিরিন লেখেন কেন তো কথা বলবো? প্রেমিক প্রেমিকা যখন কাছাকাছি হয়, বছর রাত্রিতে যখন নতুন স্বামী আর বিবি দেখা হয়, সে রাত্রটা কথায় কথায় ফজরের নামাজ পর্যন্ত কাটায় যায়। ঠিক কিনা বলেন? পেটে কথা না থাকলে হাওলাত করে কথা বলে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তো ইচ্ছা করে কারোর সাথে কথা বলে না, আমার সাথে যখন কথা আল্লাহ পাক ইচ্ছা করে বলা শুরু করলেন, এই সুযোগ ছাড়া যায় না, যত বেশি আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, এত বুজুর্গি গিয়ে লাঠির বয়ান করলে আরো বুজুর্গি আছে, সময় মতো দেখে। তখন ফেরাউন যখন বলল, তোমার রবের তরফ থেকে অলৌকিক ঘটনা আছে কি? বলে হ্যাঁ আছে। আল্লাহ পাক হুকুম দিলেন, হে মুসা, হাতের লাঠি ছেড়ে দাও।
এতক্ষণ ছিল মুসা আলাইহিস সালামের হাতে কি লাঠি। ওই লাঠি আমি শোষককে তুরস্কের কুবতাব মিউজিয়ামের মধ্যে দেখেছি, এখনো সেই লাঠি আছে। আমার চেয়ে আরো বোধ 1.5-2 হাত উঁচা হবে। লাঠি যদি এত লম্বা হয়, উনি কত লম্বা ছিলেন? বুখারী শরীফের রিওয়ায়াত, মুসা আলাইহিস সালাম ছিলেন 60 গজ, অর্থাৎ 120 হাত। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের সাথে নিয়ে বলে ঠেলে ঠেলে সুবহানাল্লাহ পড়াতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়া যাবে একবার উচ্চ স্বরে? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম দিলেন, হাতের লাঠি ছেড়ে দাও। জমিনে যখন মুসা আলাইহিস সালামের হাত থেকে জমিনে এই লাঠি পড়ে গেল, কোরআনের ভাষা কি হলো? ইয়া হাইয়াতুন তাসআ, বিরাট অজগর সাপ হয়ে বিচরণ করতে আরম্ভ করলো। যে সাপকে ভয় পায় না এমন বুজুর্গ গণিনা আছে? মুসা আলাইহিস সালাম এই কাণ্ড থেকে উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, খবরদার মুসা, ভয় করবে না, তুমি সর্বোত্তম। কোন নবীকে আমি একা ছেড়ে দেই না জমিনের মধ্যে, তাদের পাহারাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাই। আল্লাহু আকবার বলে মুসলমান। সে আল্লাহ কি আসেনি বাংলাদেশে? চিল্লা বয়সে সত্তার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে কি? সে আল্লাহর সাথে টক্কর বাজাইছে, ঠিক কিনা? তাফসীর মাহফিল করতে দিবে না, তাফসীর মাহফিল করতে দিবে না, ওনার পারমিশন ছাড়া ও আসতে পারবে না। পিঠের চামড়া উঠে দেওয়া হবে, ঠিক কিনা? পিঠের চামড়া উঠে দেওয়া হবে, কোন বেয়াদবকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে বেয়াদবি, কত হাজার আলেমকে এই কি বলে আয়না ঘরে, সেখানে হাজার হাজার মানুষের মুর্দার লাশ পড়া আছে, কঙ্কাল। আর যাওয়ার সময় উনি বলেছেন, আমার কি দোষ? ওনার কোনো দোষ নেই, উনি দুধে ধোয়া পবিত্র। কোন এক হুজুর ফতোয়া দিয়েছেন উনি নাকি জান্নাতি মেয়ে, জান্নাতি না। হুজুর, এগুলি কিন্তু আমাদের ডায়েরির মধ্যে রেকর্ড আছে, সময় মতো হুজুর জবাব দেওয়া হবে। এদেশের 18 কোটি মুসলমান জবাব দিবে, কি কেমন আলেম মারা হলো এর জবাব চাই, ঠিক কিনা? আয়না ঘরে মানুষকে কেন হত্যা করা হলো এই বিষয় বাংলাদেশের 18 কোটি মুসলমান জানতে চায়। আপনার দোষ নেই, একবার এসেই দেখুন, জনগণ বুঝিয়ে দিবি কি দোষ ছিল আপনার। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমস্ত লাইট গুলি নিবে, বিদেশি পুলিশ দিয়ে হাজার হাজার আলেমকে গুলি করে তুমি মেরেছ, ঠিক কিনা বলো? আমার বলে আমি কি, আমার কি দোষ? বিডিআরকে মেরেছ তোমরা। এই 5 তারিখের স্বাধীন হওয়ার আগে হাজার হাজার যুবকের বুক ছিদ্র করে শুশুলি করে, ঠিক কিনা? এখন বলে আমার দোষ, একবার এসেই দেখে। এখন নাকি ওই বর্ডারের কাছ থেকে টেলিফোন আছে যে আমি খুব কাছাকাছি, আমি খুব কাছাকাছি। আমরাও চাই, হ্যাঁ আসেন, ঠিক কিনা? আসেন, ঠিক কিনা? আসেন। আয়না ঘর তৈরি, মান হাফারানি রাফিহি ওয়াকাফি, পড়ার জন্য কর্ত করলে সে কর্ত তোমাকেই করতে হবে। আমার বলে আমার দোষ, তুমি চরম ঘাতক, তুমি হত্যাকারী, সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা বলো? তাহলে ফেরাউন মুসা আলাইহিস সালামের এই অলৌকিক ঘটনা দেখে নিজে ভয় পেয়ে
আল্লাহ পাক বলেন খুযহা ওয়ালা তাখাফ, সাপের মাথায় ধরো, ভয় করো না। ইন্নাকা আনতাল আলা, তুমি সর্বোত্তম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আবার সাপটা লাঠি হয়ে কি করলেন? কি করলেন? জয় হলো কে? মুসা আলাইহিস সালাম না ফেরাউন? কে জয় হলো? মুসা। যুগে যুগে লিকুল্লি ফিরআউনিন মুসা, যত মুসা যত ফেরাউন আসবে জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত, সব ফেরাউনের মোকাবেলায় মুসা থাকবে। ঠিক কিনা? এই পরিস্থিতির জন্য যদি প্রয়োজন হয় বাংলাদেশকে ঠিক রাখার জন্য, সাতকানিয়াবাসী কি প্রস্তুত? সাতকানিয়াবাসী প্রস্তুত? বড় বস্তু দাও, দেখাও, বাবাকে দেখাও যে আমরা প্রস্তুত দিনের জন্য। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعجبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ রহমতুল বাংলাদেশে বসবাস করছি, ঠিক কিনা? আল্লাহ নিয়ামত দিলে বন্দার জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, কালিমাতে শুকর, ঠিক কিনা? কি বলতে হবে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ওনারা নির্মল চরিত্রের অধিকারী, একটা ব্যাংক এখন টাকা নাই, ঠিক নেই? এই লুটেটার মধ্যে একজন সুফি ছিলেন, সুফি, কি নাম? মাশাআল্লাহ, খুব দরবেশ, বেশ গর্তের গুণ, দাড়ি মাশাআল্লাহ সুন্দর, সুন্দরী দাড়ি, মোট। এরপরে ভরিও কাটলেন, মাথার চুলও কাটলেন, ধরা পড়ার ভয়। এবং উনি হলেন আহলে হাদিসদের এক নম্বর পরামর্শদাতা, বুজুর্গ। ওনাদের বুজুর্গ চোর, ঠিক কিনা? ডাকাত, ঠিক কিনা? এবং যখন পালাবে, নৌকা যুগে যখন পালাবে, পুলিশ দিয়ে ধরল, ঘেরাও করলো। ঘেরাও করার পর আইনমন্ত্রী আনিসুল হক, না আনিসুল হক, ওনাকে যখন ধরলে তখন উনি বললেন, আমি একা যাবো কেন, আমার সাথে বড় হুজুর আছে। বড় হুজুর কোথায়? বলে বসা, মাথা দাড়ি নাই, মোচ নাই, ভুঁড়ি নাই, মাথার চুল নাই। কেমন দেখা যায়? কেমন দেখা যায়? মনে হয় যেন একটা ভালুকের বাচ্চা, ঠিক কিনা? ঠিক কিনা বলো? বড় কথা বলে। সে বলেছে কোরআনের মধ্যে নাকি ভুল আছে, হাদিসের মধ্যে ভুল আছে। হাদিসের মুরব্বী যদি চোর হয়, অনুসারী কি হবে আমাদের জানা আছে, ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীকে আদব শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة। তোমাদের জন্য মডেল পাঠিয়ে দিলাম,
ইলা ইয়াউমিল কিয়ামah। যে কোনো দিকে তুমি চাও আমার নবীর থেকে আদর্শ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। রাসূল কি মিথ্যা কথা বলতেন? আল্লাহু আকবার। আচ্ছা আমি বিদায় নেই, বিদায় নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার কথা তো খুব গরম হচ্ছে। আগামী বছর ইনশাআল্লাহ দাওয়াত মিলবে না, দাওয়াত মিলবে না। যদি আবার উনি আসেন তাহলে তো আবার ভিন্ন হতো। আর আসবে, আর আসবে। বাংলাদেশকে শেষ করে দিয়েছে তোমরা, ঠিক কি না? একটা গরিব দেশ চুরি করতে করতে আজকে ফেসবুকে দেখেছি কয়েক হাজার কোটি মিলিয়ন টাকা আমাদের প্রধানমন্ত্রী, আর উনি বলে গিয়েছেন যে আমার ঘরের পিয়ন 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে, ঠিক কিনা? বাপের পয়সা, জনগণের পয়সা, ঠিক কিনা বলো? রক্ত মাখা পয়সা তোমাদের চুরি করার জন্য তারা ব্যাংকে রাখে। চট্টগ্রামের কিছু ছেলে মাশাআল্লাহ কপাল সেইটা করতে করতে একদম কালো। ওলি আল্লাহ, ওলি শয়তান, ঠিক কিনা? বড় পীরদের ওনারা মুরিদ মাশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মনে করেছেন কপাল দিয়েই হবে, কখনো এগুলির হিসাব জমিন দিয়ে যেতেই হবে, ঠিক কিনা? আমরা সরকারকে বলবো যারা মহাচোর ডাকাত তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার বাংলার জমিনেই করতে হবে, হত্যার বিচার বাংলার জমিনেই করতে হবে। আর এমন আমাকে যে হত্যা করেছ এর বিনিময়ে তোমাকে ইসলামের রাস্তা হলে হত্যা করা হতো, ঠিক কিনা? وفي القصاص حياة يا أولي الألباب। ইসলাম এত সহজ, চোর ভরে রেখা দুনিয়া, ঠিক কিনা? মিথ্যা কথা ছাড়া আর কোনো কথাই নেই। আল কিযবু উম্মুল জারাইম, সমস্ত অপরাধের মাই হলো মিথ্যা কথা, ঠিক কিনা? রাসূলের সিরাত বয়ান করতে হলে 1 ঘন্টা কি যথেষ্ট? ইলা ইয়াউমিল কিয়ামah এক সরষা বরাবর রাসূলের প্রশংসা করে শেষ করতে পারবে না। ইনি হলেন মহান ব্যক্তিত্ব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে আল্লাহ পাক জমিনে রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা কথা বলে শেষ করতে, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল পাককে বলেছেন ইন্নাকা মাজনুন, হে মুহাম্মদ তুমি পাগল। নাউযুবিল্লাহ। রাসূল যদি কোনো সমস্যায় পড়তেন আল্লাহ স্বয়ং রাসূলের পক্ষ হয়ে এদিকে জবাব দিতেন। আল্লাহ জবাব দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে আমার নবী আমার ইসলামের ব্যাপারে আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলে এরাই পাগল। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ পাক বলেছেন হে ওয়ালিদ, মুগীরার সন্তান ওয়ালিদ, আমার নবীকে তুমি পাগল বলেছ, তোমার জন্মের বৃত্তান্ত আমি গোটা পৃথিবীকে জানাই দেব। তুমি যার সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা বলল যে 9টা দোষ কুরআনের মধ্যে আল্লাহ পাক আমার বয়ান করবে সব ঠিক, তবে আমি যার সন্তান এটা মুহাম্মদের আল্লাহ জান্নাত দেবেন। নিশ্চয়ই ভেদ আমার মা ছাড়া করবে। মায়ের বাড়িতে গেল তলোয়ার উঠে বলল মা বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা গালি দিয়েছি, ইন্নাকা মাজনুন, তুমি পাগল। আর মুহাম্মদের বদলায় তার আল্লাহ আমাকে 9টা গালি দিয়েছে কোরআনে।
শেষ গালিটা দিল আমি নাকি অতুল্লিম বাদা যালিকা যালিম অতুল্লিম বাদা যালিকা যালিম। এ ওয়ালিদ ইবনে মুগীরা, আমি আল্লাহ পাক বলে দিলাম তুমি জানো সন্তান, জানো সন্তান, জানো সন্তান। তখন ওয়ালিদ ইবনে মুগীরা মাকে বললো এর ওর তথ্য তুমি জানো, বলো কি হয়েছে। বলে হ্যাঁ আমাকে মেরো না, মুহাম্মদ আল্লাহ সত্যই বলেছে, কারণ তোমার বাপ মুগীরা নপুংসক ছিল, পুরুষত্বহীন ছিল, অঢেল সম্পদের মালিক ছিল। এই মালিক আগামীতে কে হবে এই চিন্তায় আমি বিভোর ছিলাম। এই জন্য একদিন গভীর রজনীতে অন্ধকার রাত্রিতে ওটের রাস্তা বলে ওটের রাখালের সাথে অবৈধ সেনা করে তোমাকে পয়দা দিয়েছে। আউযুবিল্লাহ বলুন আল মাকাম খাস ওয়াল হুকম বাকি ইলা ইয়াউমিল কিয়ামah। এই যে যারা সন্তান আল্লাহ পাক বললেন রাসূলকে গালি দেওয়া, এটাকে শুধু আরবের জন্য খাস, গোটা বিশ্বে কোন মুসলমান হোক কাফের হোক আল্লাহর রাসূলকে গালি দিলে সে আল্লাহর ভাষায় যারা সন্তান, যারা সন্তান, যারা সন্তান, ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াউন কানা কাফিরান আও মুসলিমা ইউকতাল ওয়া লা ইফতাদা। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন আমার নবীকে যদি কেউ মুসলমান হোক কাফের হোক একটা গালি দেয় তার বিচার হলো তলোয়ার দিয়ে গর্দান উড়ায় দেওয়া, তার তওবা গ্রহণযোগ্য নয়। হাজার গালি শুনতে আমার নবী বাংলার জন্য 17 বছর শুনে নাই, কথা বলে শুনে নাই। এই জন্য আমরা নতুন সরকারকে বলবো ইসলামের দিকে আসুন, আর বাংলাদেশে পৌঁছা এই 16 বার পরিবর্তন হওয়া এই আইন কানুন আমরা মানি না, এই বিধান মানি না, আমরা এক বিধান মানি। বাংলাদেশের সংবিধান কি হবে, কি হবে? আর যদি না করেন থামুন, আল্লাহ কোরআনের বিধান যদি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কবুল করুন, তাহলে বাংলার জমিনে এই পুরাণ দুর্গন্ধময় এটাকে কি বলে সংবিধান চলবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর ঊর্ধ্বে, আর এই সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার। কোরআনুল কারীম কয়বার পরিবর্তন হয়েছে? হবে, হতে পারে, সম্ভাবনা আছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোন পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলো? এই জন্য সরকারকে বলবো এদিক ওদিক নজর করবেন না, আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করেন। বাংলাদেশের 18 কোটি মুসলমান আপনার পিছনে আছে, আর যদি হ্যারপ্যান করেন চট্টগ্রাম থেকেই শুরু হবে বিদ্রোহ, ঠিক কিনা বলো? আন্দরকিল্লা থেকেই শুরু হবে, ঠিক কিনা বলো মুসলমান? কোন দুশ্চরিত্রগিরি আমরা বাংলার জমিনের মধ্যে দেখতে চাই না, ঠিক কিনা? সোজা হোক, আমরা আছি। আর যদি এদিক ওদিক করেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকও নয় ওদিকও নয়, তাহলে কিন্তু জনগণ সাইজ কিভাবে করতে হয় তাদের জানা আছে, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা তো হেলিকপ্টারে পালিয়েছে, আপনারা পাও দিয়ে হেঁটেও পালাতে পারবেন, ঠিক নাকি? ঠিক নাকি? আর যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবার যদি ইসলামের ডাক আসে
এই ডাকে কি সাতকানিয়ার যুবকেরা প্রস্তুত আছো? আল্লাহ কবুল করুন। আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব, আমরা তো এখন দাড়ি পেকে গেছি, আর বুড়ারে জান্নাত হতে যুবক সভাপতি শব্দ যুবক মানুষ, সব যুবক জান্নাতে থাকে। সুবহানাল্লাহ বলে। কোন বুড়া জান্নাতের কাছে দ্বারাও যেতে পারবে না, হাদিস। এইগুলি জমিনেই চলাফেরা করতে পারে না, জান্নাতে যে এইগুলি মুদা হয়ে যায়, ঠিক না? এই জন্য সব বুড়াবাদ এক বুড়ো জান্নাতে যাবে, সব যুবকরা যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আরশ আযীমের ছায়া তলে 60 লক্ষ আল্লাহ পাক মেহেরবানি করে জায়গা দিলেন। এক নম্বরই হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ শাসক তৈরি করার দরকার আছে কিনা? 17 বছর কোনো ভোট হয় নাই, ঠিক কিনা? এমপি আর ভোটে যদি হতো আমার মনে হয় সাতকানিয়ার মাটি রাখতো না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য ভোট জনগণের অধিকার ফিরে দিতে হবে। রাজি? রাজি? ওই নারায়ণগঞ্জের এক এমপি সাহেব বলেছেন, উনি নাকি এক এক রাত্রে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন। ওর কিভাবে পেলে 70 থেকে তাহাজ্জুদ, 80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ কোথায় পেলে? কোন হাদিসে পেলে? অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, সালাতুত তাহাজ্জুদ রাসূল আদায় করেছেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত, ঠিক কি না? আর উনি বলতেন কত? 70 থেকে 80 রাকাত। এটার মূল রহস্য কিন্তু আমরা জেনে ফেলেছি। উনি দরওয়াজা বন্ধ করে রাতের গভীরে তাহাজ্জুদের নামে এই ভণ্ডামি করে সব নকল ভোট দিয়ে বাক্সা পুড়েছে। কি মিথ্যা কথা? মিথ্যা কথা। আর আমি গিয়েছিলাম আমার এলাকায় ভোট দেওয়ার জন্য, অফিসারটা দেখে সালাম দিয়ে আমাকে মুসাফা করে বললো, কানে কানে জিজ্ঞাসা করে বলুন কেন আসছে? আমি ভোট দেওয়ার জন্য আসছি। বলে এত কষ্ট করে আসার দরকার ছিল, ভোট হয়ে গেছে। মিথ্যা কথা, এটা মিথ্যা, মিথ্যা। তাহলে এবার কিন্তু এগুলি চলবে। দরওয়াজা খোলা, বুথের মধ্যে তুমি আমানত যাকে আল্লাহ পাক দেওয়ার জন্য বলছে তাকে তুমি দিবে। রাজি? রাজি? আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের অনুসরণ করা, চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করে আপনাকে ইয়া রাসূলুল্লাহ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের মতো কোনো চরিত্রবান দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ আছে? তাহলে আমাদের জন্য নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা তোমার নেতা, আওয়াজ দিয়ে বলো আমার নেতা তোমার নেতা। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলেরই সুপরিচিত আওলাদে রাসূল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ আনোয়ার হোসেন
তাহের জাবেরি আল মাদানী সাহেব। আমি মুহতারামকে বিনীত অনুরোধ জানাবো, আমাদের এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, উনি এবং শাহেকের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কালিমা শাহাদাত পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। भैया बेगम भैया भैया बाचारा बसो साहिबे साहिबे अरे कोनी बेटा